কারণ নারী নির্যাতনের পাশাপাশি ইদানিংকালে সাইবার ক্রাইম বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে আমার কন্যা শিশুরা, আমার নারীরা। সেই প্রতিবাদে আমরা এই 15 দিন বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আমরা আজকে সাইকেলিং রানটি করব এবং আপনাদের নভেরার গ্রুপকে, বাংলাদেশ মহিলা পরিষদ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই প্রোগ্রামটি সকালে শেষ করব। 145 বছর আগে উনি যে সংগ্রাম শুরু করেছিলেন, ওনার যে অভিযাত্রা ছিল এই দেশের নারী সমাজের মুক্তির জন্য, নারী উন্নয়নের জন্য, নারী শিক্ষার জন্য যে আলো দেখিয়েছেন, উনি যে পথ নির্দেশন করেছেন নারী সমাজের জন্য, সেইটার আলোকেই আমরা চাই যে নারীরা শিক্ষায় শিক্ষিত হোক, নারীরা কোনো সহিংসতার জন্য আর কোনো কিছু সহিংসতা নারীদের মধ্যে না হোক, নারীরা মানবাধিকার হিসাবে সেই অধিকারটা পাক এবং নারী সমতাটার জন্য সমানভাবে থাকে। এই সমতার জন্য, নারীর মানবাধিকারের জন্য, নারীর শিক্ষার জন্য, নারীর নিরাপত্তার জন্য, নারীর সহিংসতার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করছে এবং এই প্রতিপাদ্যকে নিয়েই আমরা এই রোকেয়া দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়েছি। সেই অবরোধ বা শিবির, তার যে বক্তব্য, তার যে পুস্তিকা, সেখান থেকে শুরু করে তিনি যে আজকে আমাদের নারীদেরকে তিনি অগ্রসর করার জন্য পশ্চাৎপদ সমাজ থেকে নারীদের শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে যাতে নারীরা 4 দেয়ালের ভিতর থেকে বের হয়ে আসতে পারে, তার যে অন্ধকার প্রতিবন্ধকতা, পারিবারিক যে প্রতিবন্ধকতা, সেই জায়গা থেকে সে বের হয়ে নারীও যে মানুষ, সেই মানুষ হিসাবে তাকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রত্যয় নিয়ে যে বেগম রোকেয়া তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমরা নভেরা যাত্রা শুরু করেছি নারায়ণগঞ্জে 2017 থেকে। তখন থেকে আমরা নারীদেরকে বিনামূল্যে সাইক্লিং প্রশিক্ষণ দিচ্ছি প্রতি মাসে এবং নারীরা একসাথে রাস্তায় সাইকেল চালানো, সাইক্লিং করা এবং উইমেন এম্পাওয়ারমেন্টে কিছুটা অবদান রাখার চেষ্টা করছি। তো সেই যাত্রার পথেই আমাদের আসলে বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলার আপুদের সাথে একসাথে কোলাবোরেট করে আজকের এই র্যালি বা সাইকেল রান, এটাতে আমরা আসলে যুক্ত হয়েছি। আমরা বরাবরই চাই যে মেয়েরা তাদের যাবতীয় জড়তা এড়িয়ে রাস্তায় আসুক এবং ওই যে আলো, সূর্যের আলো বলেন, বাতাস বলেন, এই সব কিছু থেকে আমরা আসলে নারীরা বঞ্চিত হতে চাই না, শুধুমাত্র ঘরের ভেতর আবদ্ধ থেকে। তো সেই একটা মানুষ হিসেবে মানুষের যে বেসিক নেসেসিটি, সেইটাকে মাথায় রেখে আমরা চাচ্ছি যে নারীরা তাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখুক এবং শুধুমাত্র ঘরের ভেতরে বন্দি না থেকে তারা বাইরে বেরিয়ে আসুক এবং স্পোর্টস বলেন, সাইক্লিং স্পোর্টস থেকে শুরু করে সমাজের সর্বক্ষেত্রে তারা অবদান রাখুক। তো এই ব্যাপারটাকে মাথায় রেখেই আমাদের সাইকেলে নারায়ণগঞ্জে আমাদের পথযাত্রার